যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদের জন্য আজকে একটা সত্য ঘটনা বলছি। আমি সবসময় ঢাকা থেকে রাতে বাড়ি যাই, কারণ ছুটি কম পাই, আর ভাবি রাতে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্রজীবনে ক্লাস শেষ করেই রওনা দিতাম। এখনও অফিস শেষে একই অভ্যাস, ঢাকা থেকে মহাখালী, তারপর ময়মনসিংহ, সেখান থেকে হালুয়াঘাট, মোটামুটি ৬ ঘন্টার পথ। সেদিনও এর ব্যতিক্রম হয়নি। ক্লাস শেষ করে রওনা দিয়েছিলাম। যখন আমাদের বাজারে পৌঁছালাম তখন রাত প্রায় ১২টা। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। বাজারের অল্প কিছু দোকান খোলা, তাও আধা ঘুমন্ত। হঠাৎ দেখি সুবাস, আমার বাল্যবন্ধু। বহুদিন পর দেখা। আমাকে দেখেই হাসল, যেন অনেক দিনের অপেক্ষা শেষ হয়েছে। সে বলল, এই যে, আমরা তো প্রতিদিন রাতে কদমতলিতে আড্ডা দিই, তুই খেয়ে চলে আয়। আমি কিছুটা অবাক হলেও ভাবলাম গ্রামে এসেছি, বন্ধুরা আড্ডা দিচ্ছে, যা যেতেই পারে। বাজারেই আমাদের বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। রাত তখন প্রায় ১টা। আমি আবার বাজারে গেলাম, কিন্তু আশ্চর্য, কোথাও সুবাস নেই, কেউ নেই। মনে হলো হয়তো সবাই চলে গেছে। আমি ২টা সিগারেট কিনে একাই কদমতলির দিকে হাঁটা দিলাম। বাজার থেকে কদমতলি মোটামুটি সিকি কিলোমিটার। তখন আষাঢ় মাস। আকাশে চাঁদ আছে, কিন্তু ঘন মেঘের সাথে মিশে তৈরি হয়েছে এক অদ্ভুত আলো আঁধার। কখনো চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে, আবার হঠাৎ চারদিক ঝলমল করে উঠছে পূর্ণিমার মতো আলোয়। আমি একটা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে হাঁটছি, মনে অজানা ভয়। এই ধরনের রাতে একা হাঁটলে কেন জানি ভূতপ্রেতের কথাই বেশি মনে পড়ে। রাস্তার বাম পাশে ঘন জঙ্গল, সেখান থেকে ঝিঝি পোকার একটানা শব্দ, কিন্তু সেটা সাধারণ শব্দ না। মনে হচ্ছিল যেন কেউ এক অদ্ভুত সুরে ডাকছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে কাকের কর্কশ ডাক, কাকা। সে শব্দে মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের ভিতর থেকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে শ্মশান ঘাটের কাছে এসে পৌঁছালাম। এই জায়গা থেকেই কদমতলির আড্ডার জায়গাটা দেখা যায়, কিন্তু কেউ নেই, একজনও না। হঠাৎ বুকের ভিতরটা কেঁপে উঠল। পিছনের রাস্তা ঘন জঙ্গলের পাশ দিয়ে, সেদিকে যেতে সাহস হলো না। বাম দিকে কংস নদী, ডান দিকে ফাঁকা মাঠ। এই নির্জনতা যেন আরো ভয়ঙ্কর। আমি সোজা কদমতলির দিকে এগিয়ে গেলাম, আর একটা সিগারেট ধরালাম। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি, নদীর দিকে তাকিয়ে রইলাম। নদীর ঢেউগুলো কালো অন্ধকারে ধীরে ধীরে আছড়ে পড়ছে। মাঝে মাঝে কিছু একটা ভেসে যাচ্ছে, দূর থেকে মনে হচ্ছে লাশ। গা শিরশির করে উঠল। একটা পচা গন্ধ নাকে এলো। মনে হলো কোনো মৃত প্রাণী ভেসে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ একটা শব্দ, ই ই ই ই। আর না, আমার শরীর জমে গেল। শব্দটা খুব কাছে, খুবই কাছে। ধীরে ধীরে বাম দিকে তাকালাম, আর তারপর যা দেখলাম আজও ভুলতে পারিনি। আমার থেকে হাত ২০ দূরে একটা মহিলা বসে আছে। সাদা কাপড়, মাথায় ঘোমটা, মুখ দেখা যাচ্ছে না। আর সেই মহিলার দিক থেকেই আসছে কান্নার শব্দ, ই ই ই। আমার বুক ধড়ফড় করছে, শরীর দিয়ে ঘাম ঝরছে, যেন বৃষ্টি নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো না পালাবো? এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম, তারপর আর এক সেকেন্ডও না। আমি দৌড়ে সোজা বাড়ির দিকে চলে এলাম। বাসায় এসে দরজা বন্ধ করলাম, হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। কিন্তু সারা রাত ঘুম আসেনি। পরদিন সকালে আমি সব ঘটনা আম্মাকে বললাম। আম্মা চুপ করে শুনল, তারপর বলল, সুভাষ, সে তো ৩ দিন আগে ময়মনসিংহ গেছে, এখনো ফেরেনি। আমার বুকে ভিতরটা কেঁপে উঠল। তাহলে গত রাতে আমাকে কি ডেকেছিল? আম্মা তখন ধীরে ধীরে বলল, ৮৮ সালের বন্যার সময় একটা নৌকা করে বরযাত্রী যাচ্ছিল। কদমতলির কাছে নৌকাটা ডুবে যায়। সবাই বেঁচে গেলেও কনেটা আর উঠতে পারেনি। সেই থেকে মাঝে মাঝে কদমতলিতে এক ঘোমটা দেওয়া মেয়েকে বসে কাঁদতে দেখা যায়। আমি আর কিছু বলিনি, কিন্তু আজও যখন রাত গভীর হয় আর দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ ভেসে আসে, তখন মনে হয় কদমতলির সেই কান্না এখনো থামেনি। ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভয় পাইয়ে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, কারণ এমন বাস্তব ভয়ঙ্কর গল্প আমরা নিয়মিত নিয়ে আসি।
আপনার জীবনে যদি কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তাহলে দেরি না করে আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে আপনার গল্পটি লিখে পাঠান। আপনার ঘটনাই হতে পারে আমাদের পরবর্তী ভিডিও